একের পর এক হামলা। এই জুলাইয়েই মার খাচ্ছে জুলাই যোদ্ধা এনসিপি নেতারা। নীরব প্রশাসন, সরকার, এমনকি বাপ দাবি করা দল জামায়াত ইসলামী এবং তাদের জোট সঙ্গীরাও। কিন্তু কেন? যখন এমন হামলার ঘটনা ঘটছে এবং সবার নজর সেদিকেই, তখন ঢাকা সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে হচ্ছে একান্ত বৈঠক। শাক দিয়ে মাছ ঢাকার নতুন কোনো প্রয়াস চলছে কি? হামলার শিকার হয়ে এনসিপি নেতারা অভিযোগ করছেন তারেক রহমানের নির্দেশে বা তার গ্রিন সিগন্যালে হামলা করেছে ছাত্রদল। সার্জিস আলম বলেছেন, ভং ধরছেন প্রধানমন্ত্রী। এনসিপির ওপর যে কোনো হামলার ঘটনায় সরাসরি তারেক রহমানকে দায়ী করা কেন? এদিকে এই হামলার ঘটনাবলীর মধ্যেই গণমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে খবর আসছে, হেঁটে মন্ত্রণালয় পরিদর্শন করছেন, বিশেষ চাহিদা সম্পন্ন 3 ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছেন ইত্যাদি। তারেক রহমান হাঁটছেন, প্রোটোকলবিহীন চলাফেরা করছেন, কম খাচ্ছেন, সেলফি তুলছেন, চারা লাগাচ্ছেন, স্ত্রীর মাথায় ছাতা ধরছেন। প্রধানমন্ত্রী হয়ে এমন নজিরবিহীন আচরণে প্রশংসায় ভাসছেন তিনি। কিন্তু কাজের কাজ হচ্ছে কতটা, যখন গ্যাস সংকটে শিল্প উৎপাদন বিপর্যস্ত, বিপদে ব্যবসায়ীরা? 6 বছরে প্রথমবারের মতো শিল্প খাতে উৎপাদন কমেছে, কারখানাগুলোতে বাজারে সবজির দাম চড়া, পুলিশের সামনেই ঘটছে হামলার ঘটনা। অন্যদিকে জামায়াতের এমপি গাজী নজরুলের গোপন ভিডিও ফাঁস, পরকীয়ার অভিযোগে আরেক জামায়াত নেতার মার খাওয়ার খবর, ধর্ষণের পর ভ্রূণ হত্যার অভিযোগে যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা, এমন সব খবর আসছে একের পর এক। জামায়াত নেতারা নতুন করে এমন কর্মকাণ্ড শুরু করলেন, নাকি এটি জামায়াতকে কোণঠাসা করার বিশেষ কোনো পরিকল্পিত প্রয়াস? এসব নিয়ে কথা বলতে স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট শাহেদ আলম।